অনলাইন ম্যাথ তোমাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর চতুর্ভুজের একটি উপপাদ্য নাম্বার 2 দেওয়া আছে। সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান, এটা প্রমাণ করব। প্রথমে আমরা একটা সামান্তরিক আঁকবো, এ বি সি ডি। আমাদেরকে বুঝতে হবে সামান্তরিক কাকে বলে। সামান্তরিক হচ্ছে এমন একটি চতুর্ভুজ যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। এখন প্রমাণ করতে হবে বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। উপপাদ্যে প্রথমে আমরা দিব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনটা কি? বিশেষ নির্বাচন হচ্ছে সাধারণ নির্বাচনের একটি আক্ষরিক রূপ। যেমন এখানে বলছে সামান্তরিকের। সামান্তরিকের তাহলে আমরা বলতে পারি যে এ বি সি ডি একটি সামান্তরিক। এবং এই সামান্তরিকে এসি এবং বিডি দুটি কর্ণ। প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? জাস্ট দিকে দিকে আমরা লিখতে পারবো। প্রমাণ করতে হবে যে বিপরীত বাহু, এখানে বিপরীত বাহুকে এবি, এবি সমান সমান হচ্ছে সিডি এবং এডি সমান সমান বিসি। এটা হচ্ছে নাম্বার 1, যে বিপরীত বাহুগুলো সমান। এখন বলছে কোণগুলো সমান। কোণ মানে কি? এই যে কোণ, এই কোণটা সমান সমান এই কোণ, আবার এই কোণটা সমান সমান এই কোণ। তাহলে আমরা লিখতে পারি যে কোণ এ বি সি, মানে এ বি সি সমান সমান কোণ এ ডি সি এবং কোণ বি এস ডি সমান সমান কোণ বি সি ডি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এবার আমরা প্রমাণে যাব। প্রমাণ সামান্তরিকের প্রমাণ করতে আমরা প্রথমেই দুটো জিনিস মাথায় রাখবো। একটা হচ্ছে এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি ছেদককে এসি এবং ছেদক এসি। এটা আমাদের কাজ হচ্ছে আমরা একটু খাতায় এঁকে ফেলবো, এইভাবে আঁকবো এ বি সি ডি ছেদককে এসি। এখানে দুটি কোণ উৎপন্ন হয়েছে, একটা কোণ একটা কোণ। যদি আমরা সবসময় এইভাবে এঁকে অঙ্কটা করতে যাই তখন আমাদের কোণগুলো লিখতে কোনো সমস্যা হবে না। যেমন এখানে দেখা যাচ্ছে দুটো কোণ, একটা বিএসি একটা এসিডি। বিডি কোণ বিএসি সমান সমান কোণ এসিডি। একটা ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যা কি? উহারা একান্ত কোণ। তাহলে এবি এবং সিডি শেষ হলো। এবার হচ্ছে এবি এবং বিসি। আমরা লিখবো এবি সমান্তরাল বিসি এবং ছেদককে সেম একই এসি। তাই আবার আগের মতো হবে। আমরা আগের মতো আমরা হচ্ছে একটু দেখবো এভাবে যে এবি, এখানে বিসি, এবি বিসি ছেদককে এসি। এখানে দুটা একান্ত কোণ উৎপন্ন হচ্ছে, এটা আমরা লিখবো যে কোণ এসিবি সমান সমান কোণ ডিএসি। এখন এখন এই যে এসি কর্ণটি আমাদেরকে দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে। এখন আমরা দেখাবো ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ ডি সি এফ। ত্রিভুজ এবিসি এবং এডিসি এখানে মুখস্থ করার কিছু নেই, যেটা আছে এইটা আমরা এটাই লিখব। এর কোণ বিএসি সমান সমান কোণ এসিডি, এটা এবং হচ্ছে এটা কোণ এসিবি সমান সমান কোণ ডিএসি। আমরা জানি কোন দুটি ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করতে হয় তাহলে দুটি বাহু একটি কোণ, অথবা দুটি কোণ একটি বাহু, অথবা তিনটি বাহু অপর তিনটি বাহু সমান হলে ত্রিভুজটি সর্বসম হবে। তাই আমরা দুটি ত্রিভুজকে সর্বসম বানাতে চাই, অঙ্কের প্রমাণের প্রয়োজন। এখন দুটি কোণ সব পেয়ে গেছি আর একটি বাহু। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি এই যে রেখাটা এখানে ছেদক এসি, এখানে ছেদক এসি, এর মানে এসি সাধারণ বাহু। বলতে পারি যে এসি সমান সমান এসি। ব্যাখ্যা দিব সাধারণ বাহু। মোটামুটি অঙ্ক আমাদের খুব কাছাকাছি এসে গিয়েছে। যেহেতু দুটি কোণ এবং একটি বাহু সমান হয়েছে, অতএব দুটি ত্রিভুজ সর্বসম হবে। ত্রিভুজ এ বি সি
সর্বসম ত্রিভুজ এডিসি, যেহেতু সর্বসম ত্রিভুজ সেহেতু আমরা টোটাল এই এখানে আমরা লিখে নেব এই যে এইটা, কেন যেহেতু এবিসি এবং এডিসি সর্বসম, তাই এবি সমান সমান সিডি, আবার এডি সমান সমান হচ্ছে বিসি, আবার এবিসি কোনটি এডিসি সমান, টোটাল এভাবে এখানে এসে যাবে। সুতরাং এবি সমান সমান সিডি এবং এডি সমান সমান বিসি, কোণ এবিসি সমান সমান কোণ এবিসি। তাহলে শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ এখানে এটুকু পর্যন্ত আমরা প্রমাণ করেছি, এই জিনিসটা এখনো প্রমাণে বাকি আছে। একটু ভাবো তো, যদি এসি কর্ণ না হলে বিডি কর্ণ হতো, যদি বিডি কর্ণ হতো তাহলে আমার দুইটা ত্রিভুজ কর্ণ হতো, একটা বিএডি একটা বিসিডি। এখন আমরা বলবো বিএডি এবং বিসিডি অনুরূপ ভাবে ত্রিভুজ বি এডি সর্বসম ত্রিভুজ বিসিডি। সুতরাং বলতে পারি কোণ, বাকি যে কোণটি আছে বিএডি সমান সমান কোণ বিসিডি প্রমাণিত।